আয়াত ৮৪ فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرد المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنقيلا অনুবাদ কাজেই আল্লাহর পথে যুদ্ধ করুন আপনি আপনার নিজের সত্তা ব্যতীত অন্য কিছুর জিম্মাদার নন এবং মুমিনগণকে উদ্বুদ্ধ করুন হয়তো আল্লাহ কাফেরদের শক্তি সংযত করবেন আর আল্লাহ শক্তিতে প্রবলতর ও শাস্তিদানে কঠোরতর তফসির ১ নং ফুটনোটের বিবরণ এ আয়াতের প্রথম বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি একাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে পড়ুন কেউ আপনার সাথে থাক বা না থাক কিন্তু সঙ্গে সঙ্গে দ্বিতীয় বাক্যে এ কথাও বলা হয়েছে যে অন্যান্য মুসলিমগণকে এ ব্যাপারে উৎসাহদানের কাজটিও পরিহার করবেন না এভাবে উৎসাহদানের পরেও যদি তারা যুদ্ধের জন্য উদ্বুদ্ধ না হয় তবে আপনার দায়িত্ব পালিত হয়ে গেল তাদের কর্মের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে না এতৎসঙ্গে একা যুদ্ধ করতে গিয়ে যেসব বিপদাশঙ্কা দেখা দিতে পারে তার প্রেক্ষিতে বলা হয়েছে যে আশা করা যায় আল্লাহ কাফেরদের যুদ্ধ বন্ধ করে দেবেন এবং তাদেরকে ভীত ও পরাজিত করে দেবেন এবং আপনাকে একাই জয়ী করবেন অতঃপর এই বিজয় প্রসঙ্গে প্রমাণ বর্ণনা করা হয়েছে যা আপনার প্রতি যখন আল্লাহ তালার সমর্থন রয়েছে যার সমরশক্তি কাফেরদের শক্তি অপেক্ষা অসংখ্য গুণ বেশি তখন আপনার বিজয়ই অবশ্যম্ভাবী তারপর এই সুদৃঢ় প্রতিরোধ ক্ষমতার সঙ্গে সঙ্গে স্বীয় শাস্তির কঠোরতা বর্ণনা করা হয়েছে এ শাস্তি কিয়ামতের দিনেই হোক কিংবা পার্থিব জীবনেই হোক যুদ্ধের ক্ষেত্রে যেমন আমার শক্তি অপরাজেয় তেমনি শাস্তি দানের ক্ষেত্রেও আমার শাস্তি অত্যন্ত কঠোর ২ নং ফুটনোটের বিবরণ কিসে উদ্বুদ্ধ করা হবে তা এই আয়াতে বলা হয়নি অন্য আয়াতে এসেছে আর আপনি মুমিনগণকে যুদ্ধে উদ্বুদ্ধ করুন সূরা আল আনফাল ৬৫